আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তো বাইরে প্রচণ্ড রোদ, আর এই রোদের টেম্পারেচার হচ্ছে 41 থেকে 42। আর এই রোদে নাকি সবাই এখন ডিম থেকে মাছ ভাজতেছে। ভাবলাম যে দেখি কি ভাজা যায়, তো ভাবলাম যে ডিম মাছ দুটোই ট্রাই করি। এজন্য আমি ছাদে চলে গেলাম। আর ছাদে যাই দেখি প্রচণ্ড রোদ, এখন ভর দুপুর, এই সময় অনেক রোদ। তা ভাবলাম এই রোদে দেখি ট্রাই করি ডিম মাছ ভাজা যায় কি না। এই ডিম মাছ ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়ে আসছি দুইটা, আর সাথে আমি মাছটা মাখে নিয়ে আসছিলাম লবণ হলুদ একটু আদা রসুন বাটা দিয়ে। তারপর এখানে দুইটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা আমি প্রথমে ধুয়ে টুয়ে নিয়ে আসছি, তারপর এখানে আমি রোদে দিলাম। এখানে ফ্রাই প্যান দিয়েছি আমি আধা ঘন্টা রোদে। তারপর এখানে আমি আবার আধা ঘন্টা অপেক্ষা করার পরে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি আবারও আধা ঘন্টা অপেক্ষা করতেছি, তেলটা যদি ভালোভাবে গরম হয়। যখন দেখলাম যে আধা ঘন্টা হয়ে গেছে, তখন এখানে আমি ডিমটা ভেঙে দিলাম, আর একটা প্যানে আমি মাছ দিয়ে দেব। দেখুন রোদ এত বেশি, কি আর বলবো। এই রোদে ডিম মাছ ভাজার থেকে আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম। রোদে তো থাকা কোনো পক্ষেই সম্ভব হচ্ছিল না। এটা আমি প্যানটা রোদে দেওয়ার পর আমি দূরে ছিলাম ছায়ার মধ্যে। তারপর এখানে আমি ডিমটা দিলাম, দেওয়ার পর অপেক্ষা করতেছি যে কখন ডিম ভাজা হয়ে যায়। তারপর মাছটাও দিয়ে দিলাম। এখন তো অপেক্ষার পালা, মাছ ডিম কখন দেখি ভাজা হয়ে যায়, পোচ হয়ে যায়, আর মাছ ভাজা ভাজা হয়ে যায়। কিন্তু না, এখানে আমি আরও 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম, কোনো কিছু হচ্ছিল না। এই অবস্থায় আমি দেখলাম যে ডিমটা একটু সাদা সাদা হয়ে আসছে, কিন্তু মাছের কোনো খবরই নাই। তারপর এখানে আমি ডিমে তো লবণ দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, এরপর আমি এখানে লবণ কিছু সামান্য ছিটিয়ে দিলাম। আসলে যাই হোক, এখানে যদি না হয় ডিমটা তো খেতে হবে। তারপরে এখানে সাদা সাদা হয়ে গেল, কিছুই হলো না। তারপর দিলাম মাছের ক্ষেত্রে, দেখি মাছটা উল্টিয়ে কি হয়। কিন্তু মাছটা উল্টানোর পর দেখি মাছেও কিচ্ছু হয়নি, জাস্ট একটু মাছটা নরম হয়েছে। এতেই বোঝা যায় আসলে যত প্রচণ্ড রোদে হোক না কেন, এই রোদে মাছ ডিম কোনো কিছুই আসলে ভাজা সম্ভব না। এটা আসলে কি বলবো, যারা ভিডিও করতেছে তারা জানি না কেন ভিডিও করতেছে এভাবে। সবাই ভাবতেছে যে না, আসলে মাছ ডিম ভাজা যায়, আসলে কোনো কিছু ভাজা যায় না। তো যাই হোক, এরপরে আমি আপনাদেরকে ছাদের প্রকৃতিটা দেখাই দিচ্ছি, আসলে কি সুন্দর লাগতেছিল। আর এই যে ছাদের কাছে ফুলটা, বলুন তো এটার কি নাম? আপনাদের জানা থাকলে অবশ্যই বলে দেবেন। তারপর আমি কিন্তু মাছ আর ডিমটা চুলার মধ্যে ভেজে নিয়েছিলাম, কারণ নষ্ট বা অপচয় করা কোনোটাই কিন্তু ভালো না। আর এইটাও তো আমি ফেলেও দিতে পারি না। যাই হোক, এভাবে ভেজে আমি খেয়ে নিয়েছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করলে আমার কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।